হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত। মা মাসিকে সবজি কেটে দিচ্ছে। মাসি বাড়িতে আজ দ্বিতীয় দিন। মাসি সকালে জলখাবার রেডি করে নিয়েছে। অব্র ঘুম থেকে উঠে মুখ ধুচ্ছে, আর ওদিকে মাসি সকালের খাবার বাড়ছে সবার জন্য। খেলেই নিস, নাহলে নিস না। সব খাইতে হবে, যেখানে তাহলে সব জায়গায় যেতে পারবে না। ওকে ও বুঝাইলে বুঝে তো। আমরাও সকালের খাওয়া খেতে বসে গেছি। এখানে মা, একটা মাসি বসবে, আর এটা আমার থাল, লুচি, মিষ্টি আর আলু দিয়ে তরকারি। গুডলু, অব্র আর মেশোর খাওয়া হয়ে গেছে। এবার আমি, মা আর মাসি এক টেবিলে বসে পড়েছি। তিনজন মিলে গল্প করতে করতে খাচ্ছি। কি আমাকে উঠিয়ে দিতে বসে গেল। ধর তো কি হয়েছে, তুই বড় না আমি বড়? কে বড়? কি ওকে উঠে বসে গেছে। সবাই আইসক্রিম খাচ্ছি। মাসি চাকু দিয়ে। মাসি কেন, মেশো তো চামচটা দিল তোমাকে, তারপরেও চাকু। এটা ডিজাইন। মেশো আইসক্রিম এনেছিল, সেই আইসক্রিমই সবাই মিলে খাচ্ছি। ওরা না খেলে ওদের দিব? অব্র কিন্তু মাছ খাবে না। ও খাবে না, গুডলু খাবে না। আমি দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে। অব্র, মেশো আর আমার মাস্তাতো ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমি, মা আর মাসি খেতে বসবো। এদিকে দুইজন ফোন ঘাটছে। এতক্ষণ ছোটো মাসিও ছিল, এখন ছোটো মাসি সন্ধ্যা দেওয়ার জন্য উঠে গেল। মাসি এখন শুয়ে এতক্ষণ গড়াগড়ি খেলো তিনজন মিলে। এখন মাসি সন্ধ্যা দেওয়ার জন্য নিজেকে পরিপাটি করে নিচ্ছে। আর এদিকে সন্ধ্যা হয়েই আসছে প্রায়। আমি যখন বাড়িতে গিয়েছিলাম সেই টাইমে বড় মাসি, ছোটো মাসি, দিদি সবাই মিলে বেনারস ঘুরতে গিয়েছিল। তা এবার আর সেরকমভাবে দেখা হয়নি ওদের সাথে। তো ছোটো মাসির বাড়িতে এসেছি, তার জন্য দিদি, ভাগ্নি আর বড় মাসিও এসেছে আমাদের সাথে দেখা করতে। বিকেলবেলায় এসেছে, কিছুক্ষণ থেকে আবার চলে যাবে। বড় মাসি শুয়েছিল, ভাই ভিডিও করে দিচ্ছে দেখে মাসি তাড়াহুড়ো করে উঠে বসলো। মাসি চা বানাচ্ছে। মাসি তাকাও, সবার জন্য চা বসিয়েছে। মাসি কিছুক্ষণ আগেই সন্ধ্যা দিল, সন্ধ্যা প্রদীপ জ্বলছে এখনো। যাও ঘরে, যা সবাই ও ঘরে যা। সবাই ওই ঘরে গল্প করছে, আওয়াজে ফোন শুনতে পাচ্ছে না দেখে ওই ঘরে এসে বসেছে। এটা কি আমার? তাহলে এখান থেকে দিয়ে দাও, সবার থেকে একটু একটু করে চিনি দিয়ে। ছেলের সন্ধ্যাবেলার টিফিনের জন্য ম্যাগি বানিয়ে দিচ্ছি। আজকে
আজকে একটু তাড়াতাড়ি টিফিন খাচ্ছে, কারণ আমাদের বাড়িতে যে টাইমে আমরা ভাত খাই তার অনেক আগেই ভাত খাওয়া হয়ে গেছে। মাসি বাড়িতে সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে, তাই ছেলেরও খিদে পেয়ে গেছে। অব্রোর ম্যাগি অব্রোকে দিয়ে দিয়েছি। মা আর ছোটো মাসি বড় মাসিদেরকে আগিয়ে দিয়ে আসলো, মাসিরা চলে গেছে। আর এদিকে অব্র আর গুবলু ফোন ঘাটছে। মা চলে এসেছে ঘরে, আর ছোটো মাসি নিচে যে ভাড়াটিয়া তাদের সাথে গল্প করছে। মাসি ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ ডাকলাম, দেখি উঠছে না, ফোন বন্ধ হয়ে গেল, কিন্তু মাসির ঘুম শেষ হচ্ছে না। গুডলু, গুডলু, ডাকলাম শোনে না। কিন্তু মাসিকে যদি বলা হয় বিছানায় একটু শোও, যাও ঘুমাও, বলবে না ঘুম আসবে না, কিন্তু ফোন দেখতে দেখতে এরকমভাবেই ঝিমাবে। ডাকিস না। মাসি দেখেনি এখনো। মাসি রুটি বানাতে চলে এসেছে। আমাদের ঘরে এখন এই চলছে, সবার হাতে ফোন, বড় ছোট সবাই ফোন ঘাটাতে ব্যস্ত। এদিকে আমার ছেলে তো আছেই, মা এই যে একজন সেই ফোন ঘাটছে। অবশ্য সবসময় ফোন ঘাটতে পারে না, কোথাও গেলেই একমাত্র ফোন ঘাটে, তার মধ্যে ওয়াইফাই আছে, আরও টেনশন ফ্রি। ওইদিকে ভাই মেসো সকলে মিলে বসে পড়েছে ফোন ঘাটতে। আমি একবার দৃশ্যটা দেখাই। পেছনে প্রত্যেকটা মানুষের হাতে ফোন, প্লাস ঘরে টিভিও চালানো। টিভির আওয়াজে ফোন কেউ শুনতে পাচ্ছে না, যেরকম আমার ছেলে কানের সামনে ফোন নিয়ে ধরেছে, আমার মা মুখের সামনে ফোন নিয়ে গেছে।